নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, দেবগুরু বৃহস্পতি 1 মে 2024 থেকে মে 2025 পুরো একটা বছর আপনার সপ্তম স্থানে বৃষ রাশিতে অবস্থান করবে। 12টি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখা দরকার, আর এই পয়েন্টগুলো মেনে চললে আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন পবিত্রতার কারক, বিদ্যার কারক, জ্ঞানের কারক, সমৃদ্ধির কারক, সততার কারক। গুরু বৃহস্পতি কখনোই কোনোভাবে মানুষকে অসৎ উপায় অবলম্বন করতে দেয় না। গুরুর প্রভাব যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি অসৎ উপায় অবলম্বন করাকে ঘৃণাবোধ হিসাবে মনে করবেন। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার রাশির সপ্তম স্থানে গুরু বৃহস্পতির অবস্থান আপনাকে বিশেষভাবে কিছু সহায়ক অবশ্যই দেবে। কারণ দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের মিত্রতার সম্পর্ক, আর গুরু বৃহস্পতি সপ্তমে থাকার পারিবারিক জীবনে আপনার বিশেষ সুখকর মুহূর্ত কাটবে এই একটা বছর। আপনারা যারা বৃশ্চিক রাশি আছেন, তাদের কাছে প্রথম পয়েন্টটাই হচ্ছে যে আপনাদের যে পারিবারিক অশান্তি, নানাভাবে আপনারা যারা জর্জরিত, তাদের ক্ষেত্রে খুব শুভ খবর আনছেন দেবগুরু বৃহস্পতি। কারণ একটা বছর মে 2024 অর্থাৎ 1 মে 2024 দুপুর 1:50 পর থেকে 2025 মে মাস পর্যন্ত আপনার পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাকে উপহার দেবে দেবগুরু বৃহস্পতি। এটা তো প্রথম পয়েন্ট অবশ্যই। দ্বিতীয় পয়েন্ট, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেবে দেবগুরু বৃহস্পতি। সপ্তম স্থানে ব্যবসা ক্ষেত্রে আপনার যথেষ্ট উন্নতি, যে কোনো ধরনের, বিশেষ করে যারা বৃহস্পতি রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত ব্যবসা, টিচিং সেন্টার হতে পারে, আপনি যদি কম্পিউটার সেন্টার হতে পারে, আপনি যদি শেয়ার মার্কেটে শেয়ার ট্রেডিং করেন, আপনি যদি বৃশ্চিক রাশি হন, সেক্ষেত্রেও আপনাকে যথেষ্ট শুভ ফল দান করবেন। এছাড়া দেবগুরু বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, শিক্ষা সংক্রান্ত ব্যবসায় সবচেয়ে উন্নতি হলেও অন্যান্য ব্যবসায়, যেমন জুয়েলারি ব্যবসা, যেমন যারা স্টোনের দোকান, তাদের ব্যবসা, যে কোনো ক্ষেত্রেই আপনার উন্নতি হবে। তৃতীয় পয়েন্টটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি যেহেতু সপ্তম অংশে বসে আছে, তাই আপনার পার্টনার আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে। যাদের যৌথ ব্যবসা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট গুড নিউজ আসবে। আপনার পার্টনার আপনাকে যথেষ্ট সহায়ক দেবে। পার্টনারের কাছ থেকে আপনি শুভ ফলাফল লাভ করতে পারবেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, চতুর্থ গুড নিউজ আপনি নিশ্চিত পাবেন। হ্যাঁ, চতুর্থ গুড নিউজটা হচ্ছে, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম হাউস, সপ্তম স্থানে অবস্থান করছে, সপ্তম স্থানে অবস্থান করে আমরা জানি দেবগুরু বৃহস্পতি যেখানে অবস্থান করে, যে রাশিতে, সেখান থেকে পঞ্চমে, সপ্তমে এবং নবমে তার দৃষ্টি প্রদান করে থাকে। আর আপনি যদি বৃশ্চিক রাশি হন, একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন বৃশ্চিক রাশির একাদশ স্থানে কেতু যেখানে বসে আছে, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে আপনার নিজ রাশির ওপর, আর নবম দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় স্থানে, তৃতীয় রাশি অর্থাৎ মকর রাশির ওপর। তাই বলবো, প্রথমে কেতুর ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আকস্মিক অর্থলাভ নিশ্চিত আছেই।
2024 এই 1 মে থেকে 2025 1 মে। কেননা গুরু যখন কেতুর ওপর দৃষ্টি দেয় তখন আকস্মিক অর্থ উপার্জনের জায়গাটা বেড়ে যায়। আপনি লটারিতে কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনায় উজ্জ্বল আপনি যদি বৃশ্চিক রাশি হন। এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে যে গুরু বৃহস্পতি পঞ্চমস্ত দৃষ্টি এই একাদশে থাকায় আপনার আয় উপার্জন যথেষ্ট বাড়বে। আর ষষ্ঠ পয়েন্ট হচ্ছে আপনার দ্বারা এমন কিছু কাজ হবে যে কাজগুলো এতদিন হচ্ছিল না, এতদিন আপনি নিজেও করতে পারছিলেন না বা কাজগুলো গিয়ে আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ এবার অতি সহজে হয়ে যাবে। কেননা গুরুর এবার শুভ পরিবর্তন আপনাকে সেই কাজগুলো করতে বিরাট সাহায্য করবে। আর একটা দিক দিয়ে আপনাকে বিশেষ সহায়তা দেবে, সেটি হচ্ছে আপনার সৌভাগ্যের জায়গাটা খুলবে। কেননা গুরু আপনার রাশিতে দৃষ্টি দেয় আপনার ভাগ্যের জায়গাটা খুলবে। এছাড়াও অষ্টম যে সুখবর, আপনার রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ, আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনি রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। যে রোগগুলো দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে ডিস্টার্ব করছে, সেই রোগগুলো থেকে আপনি মুক্তি পাবেন। আপনার জীবনে রোগ মুক্তির খবর আপনাকে দেবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। আরও একটা সুখবর আছে, নবম সুখবর, আপনি যদি বৃশ্চিক রাশি হন, সপ্তমস্ত বৃহস্পতি থাকায় আপনার বিবাহ যোগ সুনিশ্চিত। ভালো পাত্র বা পাত্রীর সঙ্গে আপনার নিশ্চিত বিবাহ হবে। 2024 মে থেকে 2025 মে আপনার বিবাহ যোগ বর্তমান বছরে হবেই। কারণ বর্তমান বছরে বৃশ্চিক রাশিদের বিবাহ হওয়ার পরিপূর্ণ সম্ভাবনা থাকবে। এছাড়া যে রাশির খবর হলো, অর্থাৎ যে একাদশতম সুখবর, সেটি হচ্ছে আপনার রাশি তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকায় আপনার ভাতা ভগিনীদের উন্নতি হবে। ভাতা ভগিনীরা চাকরি বাকরি পাবে, তাদের কর্মের উন্নতি হবে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে। আর 12তম যে ঘটনা ঘটতে চলেছে তা হচ্ছে আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে। এতদিন আপনি একটি ভীতু মানুষের মতো ছিলেন, যে কোনো কাজ করার আগে আপনি বড্ড বেশি ভয় পেয়ে যেতেন। এইবার আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে। সুতরাং এই 12টা পয়েন্ট আপনাকে বিশেষভাবে মান্যতা দিতেই হবে। তবে এর পাশাপাশি আমি কয়েকটা কথা বলে রাখি, আপনি যদি বৃশ্চিক রাশি হন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় স্থানে গুরু বৃহস্পতির দৃষ্টিপাত হওয়ায় আপনার কোনো কর্মতে অধস্তন ব্যক্তি, অর্থাৎ আপনার যারা কর্মচারী আছে তাদের থেকে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। তারা আপনার পেছন দিয়ে অর্থ চুরি চামারি করে নিতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এছাড়াও বলবো, আপনার যেদিক দিয়ে আপনাকে আরও একটা দিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। এই সময় আপনার শারীরিক সুস্থতা আসবে বটে, তবে অতিরিক্ত আপনার মধ্যে অহংকার স্বভাব আসতে পারে, সেটা কিন্তু কাম্য নয়। এতে আপনার নিজের ক্ষতি করে ফেলতে পারে। আরও একটা দিক দিয়ে গুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, তা হচ্ছে শত্রুতার জায়গাটা আরও বেশি বৃদ্ধি পাবে। শত্রুরা নানাভাবে ক্ষতি করতে চাইবে, তাই সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন। তাই বলবো, সারা বছর আপনি হলুদ বাটা কপালে, নাভিতে, কণ্ঠে লাগিয়ে স্নান করুন। এতে আপনার জীবনে যেমন উন্নতি আরও ত্বরান্বিত হবে, তেমন শত্রুতার হাত থেকে আপনি রক্ষা পাবেন। আর রক্ষা পেলে আপনার জীবনে কোনো শুভ ভালো করতে পারলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে, বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমান অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।